হাই, আমি অনন্যা। নতুন একটি রেসিপি নিয়ে হাজির, ছানা মাটার চাপ। প্রথমে ছানার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আদা পেস্ট, মটরশুঁটি সিদ্ধ অ্যাড করে দেব। সাথে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর হালকা চিনি আর কাঁচা লঙ্কা। সাথে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে মেখে নেব। এবার এখানে আমি নিজের ইচ্ছে মতন শেপ দিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিয়েছি। আমার এখানে প্রত্যেকটা চাপ কোট করা হয়ে গেছে। এবার আমি একটি ফ্রাইং প্যানে তেল নিয়ে প্রথমে হাই ফ্লেমে, পরে ভাজার সময় লো ফ্লেমে প্রত্যেকটা চাপ ভেজে নেব গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত। আর যথারীতি আমার এখানে চাপগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। আমি এগুলো ধীরে ধীরে সব তুলে নিয়েছি। এবার আমি একটি প্যানের মধ্যে তেল নিয়েছি, সাথে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এখানে 2 টেবিল স্পুন পেঁয়াজ অ্যাড করেছি, ভালোভাবে ভেজে নেব। এবার আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ, সাথে টমেটো পিউরি দিয়ে দিয়েছি। ভালোভাবে ভেজে নিলে এখানে আমি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে কাজু পেস্ট দিয়ে দেব। এখানে আমি মশলাটিকে ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে 1.5 কাপের মতন জল অ্যাড করে দিয়েছি। এই সময় ফ্লেমটা লো থাকবে, লো টু মিডিয়াম। আর এখানে সামান্য চিনি অ্যাড করে আমি চাপগুলো এক একটা করে দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট এটা আমি কুক হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। এবার আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করে নিয়েছি আর সাথে বাটার নামানোর আগে। আমার এখানে ছানা মাটার চাপ রেডি। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন।